ভাদ্র পূর্ণিমার মহাযোগে চন্দ্রগ্রহণের সময় আপনার তুলসী তলায় ফেলে রাখুন সামান্য এই একটি জিনিস, নতুবা আপনি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনার তুলসী তলায় সামান্য এই জিনিসটি ফেলে রাখেন তাহলে আপনি রাজা হয়ে যাবেন। বন্ধুরা, আমরা কেউ অস্বীকার করতে পারি না বা পারবো না যে এই সকল মহাযোগে বিভিন্ন প্রকারের তন্ত্রক্রিয়া করা হয়। আর এই সময়ে যদি মনে প্রাণে বিশ্বাস করে আপনি যদি আপনার বাড়ির তুলসী তলায় এই ক্রিয়া বা উপায়টি করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে অবশ্যই আয় উন্নতি করতে সক্ষম হবেন। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আপনার এই গৃহ দেবতাকে সন্তুষ্ট করার জন্য এক বিশেষ উপায় বা ক্রিয়ার কথা আপনাদেরকে জানিয়ে দেব। যদি আপনাদের মনে হয় এই ভাদ্র পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে আপনি যদি এই নিয়ম পালন করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে খুব ভালো একটা ফলাফল পাবেন। তাই আপনার যদি এই ভাদ্র পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে মহা শক্তিশালী এফেক্টকে যদি আপনি কাজে লাগাতে চান তাহলে আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন। আর আপনি যদি কোনোভাবে কোনো পরিস্থিতিতে এই কাজ যদি আপনি না করেন তাহলে আপনি দুঃখ দারিদ্রতা এমনকি ভিখারি হয়ে যেতে আপনার বেশি সময় লাগবে না। তাই বন্ধুরা, আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের এই তুলসী তলায় একটি ছোট্ট উপায় বা ক্রিয়ার কথা বলবো যা প্রত্যেকটি মানুষেরই এই মহাযোগে করা দরকার। বন্ধুরা, যদি আপনারা আপনার তুলসী তলায় যদি করেন তাহলে আপনি 100% সুনিশ্চিত হয়ে যান যে আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টির সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী গাছ এমন একটি গাছ যে গাছে 33 কোটি দেবদেবী বসবাস করে থাকে। আর প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতেই এই তুলসী গাছ অতি অবশ্যই রয়েছে। আর এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখবো যে বাস্তু শাস্ত্র মতে আপনার বাড়ির তুলসী তলাটি যদি বাড়ির ঈশান কোণে হয়, অর্থাৎ উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ, আর আপনার বাড়ির তুলসী গাছটি যদি বাড়ির ঈশান কোণে থেকে থাকে তাহলে এক্ষেত্রে সেটা অত্যন্ত শুভ। যাই হোক বন্ধুরা, এই ভাদ্র পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো মনটাকে পরিষ্কার রেখে নিষ্ঠা ভক্তি ও শ্রদ্ধা সহকারে এবং মনে অটুট বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। কারণ আমরা প্রত্যেকে জানি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই বন্ধুরা, আপনারা যদি কিছু লাভ করতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটির প্রতি বিশ্বাস রাখবেন, মনে ভক্তি রাখবেন, তাহলে এই উপায় বা ক্রিয়াটি সুফল আপনারা পাবেনই পাবেন। যাই হোক বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি কিভাবে করতে হবে তা জানার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে কখন এবং কোন মুহূর্তে করতে হবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে ভাদ্র পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে রাত 9:57 রাত্রি 12:23 এই সময়ের মধ্যে আপনাকে করতে হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে কোনো গ্রহণের ক্ষেত্রে যে আগের 9 ঘন্টা এবং তার পরের 9 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাবান সম্পূর্ণ। আর এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং ক্ষমতাবান একটি সম্পূর্ণ সময়। তাই আপনারা এই ভাদ্র পূর্ণিমা তিথির মহাযোগে চন্দ্রগ্রহণের এই বিশেষ ক্ষমতাটাকে আপনারা কাজে লাগান। বন্ধুরা, আগামী 7ই সেপ্টেম্বর রবিবার ভাদ্র পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে এই সময় আপনারা তুলসী তলায় আপনারা যেভাবে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেন ঠিক সেভাবেই সন্ধ্যার প্রদীপ দেখাবেন, ধূপ জ্বালাবেন, ধূনা দেবেন।
বন্ধুরা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই দিন একটি প্রদীপ আপনার বাড়ির তুলসী তলাতে জ্বালিয়ে রাখবেন। এর ফলে আপনার বাস্তুদোষ অনেকাংশেই দূর হয়ে যাবে, আর আপনার বাস্তুর জন্য, আপনার পরিবারের জন্য সেটা অত্যন্তই শুভ। এরপর একটি কড়ি ও 1 টাকার কয়েন নিয়ে করজোড়ে আপনার সকল মনস্কামনা, মনোবাঞ্ছা তুলসী মাতার উদ্দেশ্যে জানাবেন এবং এই একটি মন্ত্র করজোড়ে আপনারা 108 বার আপনারা ওই একটি কড়ি ও 1 টাকা হাতে নিয়ে আপনারা উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হলো ওং নারায়ণ শরণম গচ্ছামি, ওং নারায়ণ শরণম গচ্ছামি, ওং নারায়ণ শরণম গচ্ছামি। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবে। তবে এক্ষেত্রে বন্ধুরা আমি আপনাদেরকে একটি বিষয় সতর্ক থাকতে বলবো, আর তা হলো বন্ধুরা, আপনারা এই রবিবার, ভাদ্র পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে কোনোভাবে কোনো পরিস্থিতিতে আপনারা কখনো তুলসী গাছকে এই দিন স্পর্শ করবেন না। আর যদি আপনারা ভুলবশত এই দিন তুলসী গাছকে স্পর্শ করেন তাহলে আপনার সংসার জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোনো অমাবস্যা, পূর্ণিমা তথা যে কোনো গ্রহণে, বিশেষ করে এই দিনগুলিতে, এমনকি সপ্তাহের রবিবার দিন তুলসী গাছে হাত দেয়া একেবারে উচিত নয়। তাই বন্ধুরা, আপনারা এই দিনে ভুল করেও এই কাজটি একদমই করবেন না। তাই বন্ধুরা, আপনাদের বাড়িতে থাকা তুলসী গাছ থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন বন্ধুরা। অর্থাৎ এই গ্রহণ চলাকালীন সময়ে ওই কড়ি বা 1 টাকাটি আপনারা আপনাদের তুলসী তলায় নামিয়ে রাখবেন। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলছি, এই উপায় বা ক্রিয়াটি করার সময় তুলসী গাছে স্পর্শ করবেন না। তারপর অর্থাৎ পরের দিন, অর্থাৎ সোমবার দিন, এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা আপনার বাড়ির তুলসী তলা থেকে ওই 1 টাকার একটি কয়েন এবং ওই কড়িটি তুলে নেবেন। তারপর একটি ছোট্ট লাল কাপড়ে ওই কড়ি বা 1 টাকাটি বেঁধে আপনারা আপনাদের বাড়ির চৌকাঠে সেখানে ঝুলিয়ে রাখুন। যেখান দিয়ে আপনারা বাইরে থেকে ঘরে প্রবেশ করবে সেই মেন দরজাতে ঝুলিয়ে রাখবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো নেগেটিভ শক্তি আপনার বাড়িতে ভেতরে প্রবেশও করবে না। সেই সঙ্গে সঙ্গে জীবনে আসবে সুখ, শান্তি এবং গৃহে জলের মতো অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধি, স্বাস্থ্য সব কিছু পাবেন একই সাথে। এই উপায় বা ক্রিয়াটি করার ফলে এক কথায় বলতে গেলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন, জীবনে টাকা পয়সার বন্যা বইবে। তাই বন্ধুরা, আপনারা যদি রাতারাতি কোটিপতি হয়ে উঠতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটি আগামী রবিবার, ভাদ্র পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে অবশ্যই পালন করুন। বন্ধুরা, ভাদ্র পূর্ণিমার মহাযোগে সংগঠিত হবে এই বছরে সর্বশেষ ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ। বন্ধুরা, এই গ্রহণ অনুষ্ঠিত হবে 7ই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের সময় অনুসারে। এই গ্রহণ শুরু হচ্ছে রাত 10:27 আর এই গ্রহণটি শেষ হচ্ছে রাত 12:53। এইদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে রাত 9:57 আর এই গ্রহণটি শেষ হচ্ছে রাত্রি 12:23। তাই বন্ধুরা, এই দিনটি গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। আর এই দিনে আপনারা যাই খান ভুলেও খাবেন না এই 3টি সবজি, নতুবা সারা বছর আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না। তাই বন্ধুরা, এই পবিত্র দিনে ভুলেও খাবেন না এই খাবারগুলি, নইলে দেবী মা আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হতে পারেন। তাই বন্ধুরা, আগামী রবিবার ভাদ্র পূর্ণিমার দিন আপনারা খিদেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই 3টি সবজি। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকে। তাই বন্ধুরা, সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে কিন্তু বন্ধুরা প্রসন্ন করা এতটাও সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার ওপরে তিনি একবার প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছন ফিরে তাকাতে হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো
অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই বন্ধুরা, আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলি তিনি বারবার দেন। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে এই পবিত্র ভাদ্র মাসে আপনাদের গৃহে যদি কালো পিঁপড়ে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, বা ধরুন আপনারা প্রায়শই গোল করে ঘিরে কিছু খাবার খাচ্ছে, এমন দৃশ্য যদি আপনার ঘরের মধ্যে দেখতে পান, তাহলে এটুকু আপনি নিশ্চিত হয়ে যান যে আপনাদের জীবনে চরম আর্থিক উন্নতি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, জীবনে ফটকা ইনকামের একটি যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ লটারির মাধ্যমে একটি অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে, বা একথা বলা যেতেই পারে যে আপনারা কোনো না কোনো মাধ্যমে টাকা পয়সা লাভ করতে চলেছেন। এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হল, বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি টিকটিকি দেখাই যায়। শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে এই টিকটিকি যে গৃহে থাকে সেই গৃহে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। তাই বন্ধুরা, শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে যে বাড়ির টিকটিকিকে কখনোই মেরে ফেলা বা তাড়িয়ে দেওয়া উচিত নয়, নইলে আপনারই গৃহে মা লক্ষ্মীর বাস কোনোদিনই হবে না। কারণ যে পরিবারে অর্থাৎ যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে সদা সর্বদা মা লক্ষ্মীর কৃপা বিদ্যমান থাকে। সুতরাং এই পবিত্র ভাদ্র মাসে আপনারা টিকটিকে কখনোই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বা মেরে ফেলবেন না, নইলে আপনাদের জীবনে কিন্তু নানান রকমের আর্থিক ঝামেলা ঝঞ্ঝট চলে আসতে পারে। আবার অন্যদিকে এমনটা মনে করা হয়, যদি আপনার বাড়ির তুলসী গাছের পাশে বা তুলসী মঞ্চের আশেপাশে এই টিকটিকি দেখতে পান, তাহলে খুব সহজেই আপনি তুলসী মাতার আশীর্বাদ প্রাপ্ত করতে চলেছেন। ফলস্বরূপ আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে। যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যায় রয়েছেন বা কর্মক্ষেত্রে বহু চেষ্টার পরেও উন্নতি লাভ করতে পারছেন না, তাদের সকল প্রকার কর্মসংস্থা থেকে খুব সহজেই সমাধানের পথে এগিয়ে যাবেন। এমনকি যে কাজের জন্য বারবার আপনি বিফল হয়ে যাচ্ছে, অর্থাৎ সফলতা কিছুতেই পাচ্ছেন না, সেখান থেকেও আপনি কিন্তু খুব সহজেই তা মুক্তি পেয়ে যাবে। দেখুন বন্ধুরা, এ কথা সত্য যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কখনোই অন্যের অভাব হয় না এবং পরিবারে সদা সর্বদাই সুখ শান্তি বিরাজ করে, তথা সেই পরিবারের প্রত্যেকটি সদস্যদের শারীরিক দিকটিও সুস্থ এবং সবল থাকে। বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই বছর ভাদ্র পূর্ণিমায় সংঘটিত হতে চলেছে এই বছরের শেষ ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ফলে এই পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে এই দিনে তৈরি হয়েছে এক মহাযোগ। তাই বন্ধুরা, এই দিনে আমাদের করা কিছু সামান্য ভুল জীবনের চরম ভয়ঙ্কর দুর্ভাগ্যকে ডেকে আনে। আর বন্ধুরা, সব থেকে বড় কথা হচ্ছে যে বহু বছর পর এই চন্দ্রগ্রহণের এক বিশেষ যোগ তৈরি হয়েছে, যার ফলে বন্ধুরা রাতারাতি কিছু মানুষের ভাগ্য পাল্টাবে। কিছু মানুষের রাতারাতি অর্থ মান সম্মান অত্যন্ত হারে বৃদ্ধি পাবে এবং কিছু মানুষের রাশিতে বন্ধুরা এই সময় একটু সাবধান অবলম্বন করতে হবে। তাই বন্ধুরা, এই পূর্ণিমার মহাযোগের চন্দ্রগ্রহণে আপনারা কি কি নিয়ম মেনে চলবেন, এমন কি কি কার্য করবেন না, এবং কোন কোন রাশির ভাগ্য এই দিনে চমকাবে, এই সকল তথ্য বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব। তাই বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে একদম ভুলবেন না। এবং বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসার এই গ্রহণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ বন্ধুরা, শাস্ত্রে সূর্যকে এবং চন্দ্রকে মনের কারক বলে মানা হয়। ফলে সূর্য চন্দ্র কিন্তু আমাদের পুরো জীব জগতের ওপর বড় প্রভাব ফেলে। তাই বন্ধুরা, এই দিনে অবশ্যই আমাদের কিছু নিয়ম মানা উচিত। যেমন এই গ্রহণের সময় গর্ভবতী মায়েদের ঘুমাতে নেই, এমনকি বাড়ি থেকে তাদেরকে খোলা উন্মুক্ত জায়গায় বেরোতে নেই। এই গ্রহণ চলাকালীন কিছু খেতেও নেই যদি একদমই দরকার না পড়ে। তাই বন্ধুরা, গ্রহণ শুরু হওয়ার আগেই বন্ধুরা আপনারা খাবার ও জলে কিছুটা তুলসী পাতা দিয়ে রাখবেন। এবং গ্রহণ চলাকালীন বন্ধুরা আপনারা কোনো রকমের রান্না বান্না
বা ধারালো জিনিসের কাজ আপনারা একদম করবেন না। ছুঁচ সুতোয় সেলাই আপনারা এই সময় করবেন না, কারণ বন্ধুরা এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে। বন্ধুরা এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আপনারা অবশ্যই কোনো রকমের আচার অনুষ্ঠান, কোনো রকমের শুভ কার্য বা পুজো অর্চনা একদমই করবেন না। এছাড়াও বন্ধুরা পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের দিন স্নান ও দানের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে এই চন্দ্রগ্রহণের দিন কোন কোন রাশির ভাগ্য চমকাবে। যাই হোক বন্ধুরা, এবার আমি সবার প্রথমে যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো সেটি হলো মকর রাশি। এই রাশির ব্যক্তির জন্য চন্দ্রগ্রহণ খুবই ভালো এবং অত্যন্ত শুভ হবে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা আপনাদের কাজ তীব্র গতিতে চলবে, অর্থাৎ আটকে থাকা কোনো কাজ অতি সত্বর এই গ্রহণের পর চালু হয়ে যেতে পারে। এছাড়াও হয়তো আপনাকে কোনো কাজে বিরক্ত করছে, মানে যে কাজে বারংবার বাধা চলে আসছে, সেই সমস্ত বাধা বিপত্তিগুলো এই গ্রহণের পর থেকেই তা দূরে সরে যাবে। যদি সন্তান না থাকে কিংবা যদি বিয়ে না হয় তাহলেও আপনাদের সন্তান সুখ প্রাপ্তি হবে এবং বিয়ে না হওয়ার বাধাও কিন্তু অনেকাংশেই এই গ্রহণের পর থেকে তা দূর হয়ে যাবে। এবং যারা নতুন বিয়ে করেছেন বা সন্তান নেবার পরিকল্পনা করছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ সৃষ্টি হবে এই গ্রহণের পর থেকে। অর্থাৎ বন্ধুরা এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনের মধ্যে অত্যন্ত ভালো একটা যোগ তৈরি হবে এবং তারা কিন্তু সন্তান সুখ প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা এই রাশির ব্যক্তিদের সন্তান সম্পত্তির কাছ থেকে কোনোরূপ কোনো সুসংবাদ আসতে পারে। এছাড়াও বন্ধুরা এই রাশির ব্যক্তিদের একটা চাকরির যোগ প্রবলভাবে সৃষ্টি হবে। আপনি যদি চাকরির জন্য কোনো অ্যাপ্লাই করে থাকে তাহলে নতুন চাকরি আপনি এই সময় পেয়ে যাবেন। বিগত কিছু মাসের মধ্যে আপনি বাড়ি কিনতে পারবেন, কোনো গাড়ি কিনতে পারেন। গাড়ি বাড়ির যে যোগ সেটি আপনার জন্মছকে তৈরি হবে এই চন্দ্রগ্রহণের পর থেকে। দেখুন বন্ধুরা কথা বলাই বাহুল্য, এই যে রাশির জাতক জাতিকারা প্রপার্টিতে বিশেষভাবে লাভ করতে পারে, বন্ধুরা এই গ্রহণের যে প্রভাব সেটি মাত্র 3 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন এবং আগামী 5 থেকে 6 মাস পর্যন্ত এই গ্রহণের শুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু অত্যন্ত পরিমাণে থাকবে। তাই এই গ্রহণ মকর রাশির ব্যক্তিদের জন্য খুবই ভালো এবং শুভ ফল ও লাভদায়ক হবে। দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কুম্ভ রাশি। দেখুন বন্ধুরা কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য এই গ্রহণ হতে চলেছে খুবই লাভদায়ক এবং এর শুভ প্রভাব ফেলবে। এই রাশির মান সম্মান যশ সমাজে কিন্তু উত্তর বৃদ্ধি পাবে আর তারই সঙ্গে ধনলাভের যোগ তৈরি হবে। যদি আপনার ব্যবসা থাকে তাহলে আপনি সেই ব্যবসায় খুব ভালো ফল পাবেন। এছাড়াও ব্যবসায় উন্নতি হবে। বন্ধুরা এই গ্রহণের মাধ্যমে কোনোরূপ ধন সম্পর্কিত সমস্যা আপনার কিন্তু হবে না, তথা আপনাদের যে অর্থের সমস্যা ছিল, কিন্তু এই রাশির স্বামী হলো মঙ্গল এবং এই মঙ্গল নক্ষত্রের ভেতরে অত্যন্ত ভালো প্রভাব পড়বে। তাই এই রাশির ব্যক্তিদের প্রচণ্ড পরিমাণে সফলতা কিন্তু জীবনে আসতে চলেছে। তবে এটাও বাস্তব আপনাদের এই গ্রহণের পর থেকে রাগ বা ক্রোধ অত্যন্ত বেড়ে যেতে পারে কয়েকটি কারণে। সেই রাগের উপর নিয়ন্ত্রণ আপনারা অবশ্যই রাখবেন, তাহলে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন। বন্ধুরা যদি আপনাদের এই রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আপনারা সব কর্মে জয়ী হতে পারবেন। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন। যাই হোক বন্ধুরা, এইবার চলুন আমরা জেনে নিই যে আগামী রবিবার ভাদ্র পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে কোন 3টি সবজি আপনারা এই দিন ভুলেও খাবেন না সেই প্রসঙ্গে। বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণিমার দিনটি ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গিত। এই দিনে ভগবান ও মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন। তাই যদি বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে গ্রহণ কেটে যাওয়ার পর মায়ের পুজো আরাধনা করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা এর সুফল পাবেনই পাবেন এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে। যে বাধা বিঘ্নের মধ্যে আপনাদেরকে ঘিরে ধরেছে
তা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, যদি আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তাহলে অতি অবশ্যই আগামী রবিবার পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। তাহলে আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে রূপান্তরিত হবে। সেই সঙ্গে আগামী রবিবার পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে ভুল করেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ এই ধরনের আমিষ খাবার খাবেন না। এমনকি সেই দিনে কোনো টক জাতীয় ফল ভুল করেও খাবেন না। নাম্বার 2, দই, লাউ। বন্ধুরা, যারা এই দিন উপবাস রাখবেন, দই এই সময় খাবেন না। এটা আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এছাড়াও দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত, তাই এই সময় দই ভুলেও খাবেন না। নাম্বার 3, কোনো পোড়া জাতীয় খাবার এই দিনে ভুল করেও খাবেন না। শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিনে কোনো পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, পটল পোড়া ইত্যাদি, এই সকল খাবারগুলি খেলে আপনার ভাগ্য পুড়ে যাবে, এটুকু সুনিশ্চিত। তাই বন্ধুরা, আপনারা যদি চান আপনার ওপর ভগবান শ্রী হরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা হোক, তাহলে ভুলেও এই খাবারগুলি খাবেন না। আজকের মতো বন্ধুরা এতটুকুই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে। বন্ধুরা,